নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। সেই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এ নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত 18 ডিসেম্বর সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে টানা 3টি নির্বাচন অবৈধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024-এর যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে অবৈধ সংসদ ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচন রোডম্যাপ এবং সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় তা হতাশার। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না। সে কারণে সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল, জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।